প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটি ঘটনা যা শুনলে হৃদয় নরম হয়ে যায় এবং চোখে পানি চলে আসে। মক্কার লোকেরা দীর্ঘ ১৩ বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তাকে অপমান করেছে, পাথর মেরেছে, তার সাহাবীদের নির্যাতন করেছে, এমনকি তাকে হত্যা করারও পরিকল্পনা করেছিল। এই অত্যাচারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়। বছরের পর বছর কেটে গেল। অবশেষে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। সেদিন মক্কার লোকেরা ভয়ে কাঁপছিল। তারা ভাবছিল, আজ আমাদের আর রক্ষা নেই। আমরা রাসূলের সাথে যা করেছি তার প্রতিশোধ নিশ্চয়ই নেওয়া হবে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি মনে করো আজ আমি তোমাদের সাথে কি আচরণ করব? তারা বলল, আপনি একজন সম্মানিত ভাই এবং সম্মানিত ভাইয়ের সন্তান। আমরা আপনার কাছ থেকে উত্তম আচরণই আশা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন যা ইতিহাসকে বদলে দিয়েছে। তিনি বললেন, আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই, তোমরা সবাই মুক্ত। সুবহানাল্লাহ। যারা তাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, দেশ ছাড়া করেছে, তাদের সবাইকে তিনি ক্ষমা করে দিলেন। সেদিন প্রতিশোধ নয়, দয়া জয়ী হয়েছিল। ঘৃণা নয়, ভালোবাসা জয়ী হয়েছিল। এই মহান ক্ষমাশীলতার কারণেই অসংখ্য মানুষ ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিল। বন্ধুরা, আমরা সামান্য কষ্ট পেলেই মানুষের ওপর রাগ করি, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় শত্রুদেরও ক্ষমা করে দিয়েছেন। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান চরিত্র থেকে শিক্ষা নিই।